যাক, ইকরা আর আলভির নিউজটা চাপা পড়ার জন্য আরেকটা নতুন নিউজ চলে এসেছে। অনেক দিন পরে সেই পুরনো কাসুন্দি আবার ফিরে এলো, লায়লা মামুন। যদিও আমি ভেবেছিলাম যে এই ব্যাপারটা মনে হয় শুধুমাত্র লায়লার যেই অহেতুক পাগলামি, বুড়া বয়সে ভীমরতি, মাঝে মাঝে সেটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই বুড়া মহিলার ভীমরতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আসলে এখন কিন্তু মামুনও বাধ্য হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে এসে হইচই করতে। আমরা ভেবেছিলাম একতরফা এটা বন্ধ হয়ে গেছে, আরেক তরফাও একদিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। অন্তত আমরা লায়লা মামুন সাবজেক্ট থেকে নিষ্কৃতি পাব। আসলে আমাদের বাংলাদেশের মানুষ এত সোচ্চার, কোনো কিছু হলে মব সৃষ্টি করছে বাংলাদেশে। কেউ অপরাধী হলে অপরাধের শাস্তি হচ্ছে, আবার বিনা অপরাধেও অনেকে মব ভিতর পড়ে যাচ্ছে। এই যে লায়লা, এই বুড়া মহিলা এই কারণে বলবো, সে যাকে নিয়ে সে রীতিমতো এরকম বিব্রতিকর একটা পরিস্থিতি অনলাইনে সৃষ্টি করে রেখেছে, সেই ছেলেটা তো তার চাইতে অর্ধেকের চেয়েও কম বয়স, তাই না? সেটা আমরা সবাই জানি। সেই জায়গার মধ্যে সে কোর্টে যাচ্ছে, মামলা চালাচ্ছে একের পর এক মামুনের বিরুদ্ধে। সে সোশ্যাল মিডিয়ায় এসে সব মিডিয়াদের কাছে সে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করছে, নিজে সাধু সন্ন্যাসী, সে বিচার দিচ্ছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে, জনগণের কাছে বিচার দিচ্ছে, আদালতে বিচার চাচ্ছে। তার সাথে বিশাল বড় অন্যায় হয়েছে, সে অন্যায়ের শাস্তি চায়। এত সতী সাবিত্রী মহিলা, এত নাম বংশ মর্যাদাওয়ালা ফ্যামিলির মেয়ে, তার সাথে এত বড় একটা অন্যায় হয়েছে, সেটার জন্য সে আদালতেও এখনো টিকে আছে মানে আদালত রীতিমতো তার কথা শুনছে। এই ছেলেটাকে টেনে হিচড়ে বারবার কোর্টে নিয়ে যাচ্ছে। তার কোর্টে যেতে যেতে তার এই 2 বছরে, গত 1.5-2 বছরে আমার মনে হয় তার আরো বেশি অনেক শিক্ষা হয়ে গেছে লায়লার সাথে তার সম্পর্ক করার পরে। এখন আমার কথা হচ্ছে, আমরা ছোটবেলায় কি করি? আমরা বেশিরভাগ মানুষই ছোটবেলায় অনেক ধরনের ভুল করি। এমন কোনো মানুষ নাই যার ইতিহাসে পেছনে লাইফে কোনো ভুল থাকে না। সেই ছেলেটা কিন্তু বলেছে বারবার যে আমার আসলে ওই বয়সটাতে এটা আমি ফান করতে করতে একটা ভুল করে ফেলেছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে। সে তার ভুল স্বীকার করছে। তাহলে এই মহিলা যদি ন্যূনতম জ্ঞানবোধ থাকতো, শিক্ষিত হতো, তাহলে কিন্তু সে বুঝতে পারতো মানুষ যখন ভুল স্বীকার করে ফেলে তখন সেই ভুলে কিন্তু মানুষের ঢুকে না, যায় না। তার মানে কি, তার ভিতরে, ওই ছেলেটার ভিতরে তার জন্য ফিলিংস নাই। সে যা করেছে মোহে পড়ে করেছে, আর মোহ বেশি দিন থাকে না। তারপরেও এই মহিলা যা শুরু করেছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষের এখন এই মহিলার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত। কারণ আইন আদালত তো নিচ্ছে না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন। বাংলাদেশ এরকমই আসলে। বাংলাদেশ মেইন যারা অপরাধী তাদের পেছনে সহজে লাগে না। এই যে মহিলা যে করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, আবার সেগুলো আবার জাহির করছে, আমার মনে হয় তার বিরুদ্ধে একটা অ্যাকশন। কারণ সব মানুষ তার খারাপ না। থানায় অথবা পুলিশে অথবা উকিলদের মধ্যে এমন মানুষ আছে যারা এগুলো বুঝে, যারা একরকম না, তারা তো এই মহিলার বিরুদ্ধে দাঁড়ানো উচিত আমি মনে করি। কারণ সে যেহেতু সিনিয়রের ভুলটাই কিন্তু, সে সিনিয়র হিসাবে তার ভুলটাই তো আসল। ওই পিচ্চি বাচ্চা ছেলের ভুলটা তো আদালতেও ভুল হিসেবেই ধরে নেওয়া উচিত। সে ভুল করেছে, আর কি ভুল করেছে? সেই মহিলা তার বাসায় নিয়ে তাকে রেখেছে, তাকে খাইয়েছে, তাকে পরিয়েছে, তাকে গিফট দিয়েছে। এখন যে নিয়েছে তার দোষ না, যে গেছে তার দোষ। এখন যদি এরকম হতো যে লায়লাকে ভুলিয়ে ভালিয়ে প্রিন্স মামুনের মা তার বাসায় নিয়ে গেছে, তার বাসায় নিয়ে রেখেছে, তাকে ইউজ করেছে, তার টাকা দিয়ে তারা চলেছে, তাহলেও কিছুটা দোষ মামুনের ফ্যামিলিতে পড়তে পারতো। কিন্তু যেখানে লায়লা মামুনকে তার বাসায় নিয়ে যেয়ে রেখেছে, এখানে কিন্তু দোষ সম্পূর্ণ আসে লায়লার। প্রিন্স মামুনের ফ্যামিলির কিছু দোষ থাকতেই পারে, আর কেন আমরা দোষ ধরতে যাব? প্রিন্স মামুনের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি। তারা খুব একটা উচ্চতর শিক্ষিত বা খুব একটা উচ্চতর ফ্যামিলির মানুষ না। তাদের মন মানসিকতা, চিন্তা চেতনা একটু লোয়ার থাকবে, সেটাই স্বাভাবিক। সেখান থেকে তো লায়লাকে উচিত ছিল,
লায়লার উচিত ছিল বুঝে কাজ করা। সেখানে লায়লা একটা বাচ্চা ছেলেকে তার মোহে ফেলে যা করেছে, আমার তো মনে হয় শাস্তিটা লায়লার হওয়া উচিত। উল্টা সে অনলাইনে এসে মামুনের বউকে শাসাচ্ছে, বিচার দিচ্ছে। এই মহিলার বিরুদ্ধে কি কেউ নেই দাঁড়ানোর মতো? আশ্চর্য বাংলাদেশ আমরা থাকি আসলে। আমরা ন্যায়ের পক্ষে বিচার চাই, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলি, কিন্তু সময় হলে আমরা চুপ থাকি। নারীবাদী মহিলাগুলোও চুপ কেন? লায়লার টাকা আছে সেজন্য? আজব।